স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। এলআরএনআর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি সঞ্জয় কুমার সরকার। আজ তোমাদের দশম শ্রেণীর 1.1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায়টা করাবো। দেখো কি লেখা আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লাস 9-এ আমরা যেটা করেছি সেটা হচ্ছে দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণের সমাধান করেছি আমরা। দেখবে আমরা ওগুলো বিভিন্ন পদ্ধতিতে করেছি, তুলনামূলক পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, বর্জ্যগ্রহণ পদ্ধতি। প্রতি ক্ষেত্রে আমরা এগুলো দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটো চলরাশি ছিল এখানে। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন, যেটাকে বলে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত। এইবার দেখো যে দ্বিঘাত একচল বিশিষ্ট এই সমীকরণের সাধারণ রূপটা কি, আগে আমাকে জানতে হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কি। দেখো, একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। দ্বিঘাত কেন বলা হচ্ছে? এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। এটাকে আমরা যদি একটু ভালো করে লিখি, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স টু দি পাওয়ার 1 প্লাস সি এক্স টু দি পাওয়ার 0 সমান 0। বুঝে গেল? তাহলে এটা কি এক্স স্কোয়ারের সহগ, বিটা কি এক্স টু দি পাওয়ার 1-এর সহগ, সিটা কি এক্স টু দি পাওয়ার 0-র সহগ। এখানে এক্স টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, এক্স টু দি পাওয়ার 0টা কখনো থাকবে না। তাহলে যেটা সংখ্যা সেটাই হচ্ছে এক্স টু দি পাওয়ার 0-র সহগ। এখানে দেখো বি 0 হতে পারে, সি 0 হতে পারে, বাট এ নট ইকুয়াল টু 0। কেন কি? এখানে এ নট ইকুয়াল টু 0। এ যদি 0 হয়, এক্স স্কোয়ারের সহগ 0, তার মানে এক্স স্কোয়ার পদটাই থাকছে না। সহগ যদি 0 হয়ে যায় তাহলে ওই পদটা থাকছে না। সেই জন্য যেহেতু আমি বলছি এটা দ্বিঘাত সমীকরণ, যদি এক্স স্কোয়ার পদটা না থাকে তাহলে সেটা আর দ্বিঘাত সমীকরণ থাকলো না। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হয়, আর এ নট ইকুয়াল টু 0। বুঝে গেল? ঠিক আছে। আমার বি 0 হতে পারে, বি 0 ধরো এক্স পদটা নেই, সি 0 হতে পারে, এক্স টু দি পাওয়ার 0 পদটা নেই, না থাকতে পারে। যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস 5 সমান 0, এটা দ্বিঘাত সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস 2x সমান 0, এটাও দ্বিঘাত সমীকরণ। এক্স স্কোয়ার সমান 0, এটাও দ্বিঘাত সমীকরণ। তার মানে এখানে বি 0 আছে, এখানে সি 0 আছে, এখানে বি সি দুটোই 0 আছে। তাহলে এ কোনো ক্ষেত্রে দেখো 0 নেই। আমি এখানে এ সহগ দিতে পারি 2x স্কোয়ার, ধরো এটা 3x স্কোয়ার, এটা 4x স্কোয়ার হতে পারে। বুঝে গেল? যদি কিছু না থাকে তার মানে a ইজিক্যাল টু 1, যদি কিছু না থাকে তাহলে a ইজিক্যাল টু 1। তাহলে আমরা এই যে দ্বিঘাত সমীকরণ, এই জাতীয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তত্ত্বের সমাধান এবং তার প্রয়োগ, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ সমাধান করব এবং সেটার বাস্তব প্রয়োগ করব। বুঝে গেল? এই চ্যাপ্টারে আমরা এগুলো করব। ঠিক আছে। তাহলে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, হোয়ার এ নট ইকুয়াল টু 0। এ এক্স স্কোয়ারের সহগ, বি এক্স টু দি পাওয়ার 1-এর সহগ, সি এক্স টু দি পাওয়ার 0-র সহগ। বুঝে গেল? বেশ, চলো এবার আমরা একটা অঙ্কে যাব। দেখো বোর্ডে 3টে বহুপদী সংখ্যামালা আছে। এর মধ্যে আমরা দেখব এখানে কোনগুলো বা কোনটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এইবার সবসময় জানবে দ্বিঘাত বলছি মানে এক্সের সর্বোচ্চ ঘাত 2, এর বেশি থাকবে না। তাহলে অ্যাট ফার্স্ট এইটাকে খেয়াল করো, এইখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে? 2।
এইটাই খেয়াল করো 7x⁵ আমরা এটা যদি ভেঙেও নিই, সরি, এইটাকে যদি ভেঙেও দিই তাহলে -x² প্লাসে মাইনাসে -2x। এখানে x এর সর্বোচ্চ ঘাত কত আছে 5, এখানে দেখো x এর সর্বোচ্চ ঘাত কত আছে 1, তার মানে এটাও দ্বিঘাত বহুপদী নয়, এটাও দ্বিঘাত বহুপদী নয়, তাহলে একমাত্র এইটা হচ্ছে এখানে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বুঝে গেল? তাহলে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা মানে বুঝবো x এর সর্বোচ্চ ঘাত থাকতে হবে 2, তাহলে x² - 7x + 2 একমাত্র এই বহুপদী সংখ্যামালাটাই হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বুঝে গেল? বেশ, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাব। দেখো এখানে 3টে ইকুয়েশান আছে, সমীকরণ আছে। আমাকে এইখানে কোন সমীকরণগুলো ax² + bx + c এই আকারে সমান 0 এই আকারে সাজানো যাবে, যেখানে abc বাস্তব সংখ্যা a ≠ 0, অর্থাৎ আমাকে সাজাতে বলছে কি ax² + bx + c সমান 0 এই আকার। এই 3টে ইকুয়েশনের মধ্যে কোনটা বা কোনগুলো দেওয়া যাবে। তাহলে দেখো এইখানে আগে প্রথমে আমাকে দেখো 1 নম্বরটা আমি করছি। এখানে কি আছে x + 1/x সমান কত হবে 6, এটা এদিকে গেলে 1, বা এটা কত x² + 1/x সমান কত 7, বা x² + 1 সমান 7x, বা x² - 7x + 1 সমান 0। এটাকে সাজানো গেল। এটার ক্ষেত্রে দেখো তো কি হয়, তাহলে x লসাগু হলো x² + 3 সমান x², বা কোণাকোণি গুণ করে দাও, তাহলে x³ সমান x² + 3, বা x³ - x² - 3 সমান 0। এটাকে কিন্তু ax² + bx + c আকারে সাজানো যাবে না। বুঝে গেল? এখানেও দেখো এটাকেও সাজানো যাবে না, কারণ এখানে এক্সটা রুটের মধ্যে আছে, এটা তো বহুপদী সংখ্যামালাই নয়। ঠিক আছে? কারণ এখানে x এর পাওয়ার কত আছে হাফ, তাহলে এটাকে আমার সাধারণ রূপটা হচ্ছে ax² + bx + c, bx + c, অর্থাৎ x এর পাওয়ার 1, কিন্তু এখানে x এর পাওয়ার কি আছে হাফ, তাহলে এটাও সাজানো যাবে না, এটাও সাজানো যাবে না। তাহলে একমাত্র এইটা হবে ax² + bx + c সমান 0। এবার যদি তুমি সাজিয়ে দাও এই আকারে তাহলে কী হবে ax² + bx + c সমান 0। তার মানে a = 1, b = -7, c = 1। বুঝে গেল? তাহলে এটা ax² + bx + c আকারে সাজানো গেল। তাহলে এদের মধ্যে শুধুমাত্র এটাকেই সাজানো যাবে। বেশ, চলো আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো এই অঙ্কটা কি বলছে, বলছে এটা চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটাকে কি দ্বিঘাত সমীকরণ আকার দেওয়া যাবে, বা চলের কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হবে? তাহলে আমার দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কি ax² + bx + c সমান 0 এইটা। তাহলে এখানে x⁶ আছে, তাহলে দেখো ax² যদি করতে হয় হলো মাইনাস, আচ্ছা আমি যদি এটাকে প্লাসই লিখি, ধরো -1 হলো এটা 1। তাহলে চলের ত্রিঘাতের সাপেক্ষে অর্থাৎ x³ এর সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে অতএব সমীকরণটি চলের ত্রিঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ। বুঝে গেল? বেশ, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো পরের অঙ্ক কী বলছে, 4 দাগের 1 a - 2x² + 3x + 5 সমান 0।
আমরা দেখতে পাচ্ছি এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে আছে, কিন্তু এইটা যদি দ্বিঘাত সমীকরণ না হয় সেক্ষেত্রে এর মান কত হতে হবে? কি বলছে, এর কোন মানে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না তার সূত্রটা কি? এ ইজিক্যাল টু 0, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, হোয়ার এ নট ইকুয়াল টু 0, তাহলে দ্বিঘাত সমীকরণ। তার মানে কি এ ইজিক্যাল টু 0 হয়ে গেলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমার এখানে এর মান কত? a - 2, তাই তো? তাহলে সমীকরণটি দ্বিঘাত হবে না যদি a - 2 ইজিক্যাল টু 0 হয়। অতএব a ইজিক্যাল টু কত? 2। বুঝা গেল? তাহলে এর কোন মানের জন্য? তাহলে a ইজিক্যাল টু 2 হলে দ্বিঘাত সমীকরণ হবে না সমীকরণটা। বুঝা গেল? দেখো পরের অঙ্ক কি বলছে, এক্স প্লাস 2 এর হোল কিউব সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এই যে সমীকরণটা আছে এটাকে আগে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে সাজাও এবং এক্স স্কোয়ার এক্স এক্স টু দি পাওয়ার 0 সবগুলো লেখো। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আগে সাজাবো। তাই দেখো এটা এ প্লাস বি এর হোল কিউব, প্রথমে আগে এটার ফর্মুলা ফেলে নাও। তাহলে এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা সমান এদিকটা কী হবে দেখো, এক্স কিউব মাইনাস এক্স হলো বা, তাহলে এক্স কিউব কেটে গেল। তাহলে দেখো এটা 3 দুগুণে কত হলো? 6 এক্স স্কোয়ার হলো প্লাস দেখো 2 স্কোয়ার মানে 4, 3 4 12 এক্স আর এই এক্সটা এদিকে চলে এলো প্লাস এক্স প্লাস 2 এর কিউব মানে 8 সমান 0 হলো বা 6 এক্স স্কোয়ার প্লাস 13 এক্স প্লাস 8 এইটা সমান 0। বুঝে গেল? তাহলে প্রথমে আমরা এটা এ প্লাস বি হোল কিউবে ফর্মুলায় ফেলে দিলাম আর এটা গুণ করে দিলাম এক্স কিউ মাইনাস এক্স, এক্সটা এদিকে চলে এলো। তাহলে এটা দেখো এক্স কিউব আর এক্স কিউব কেটে গেল। আচ্ছা, তাহলে আমার এখানে থাকলো 3 দুগুণে 6 এক্স স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, 3 4 12 এক্স আর ওই এক্সটা এদিকে এলো, তাহলে 13 এক্স হয়ে গেল, 2 এর কিউব মানে 8। তাহলে আমার এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে সাজানো হয়ে গেল। এবার কি বলছে, এক্স স্কোয়ারের সহগ। তাহলে এক্স স্কোয়ারের সহগ 6, এক্স এর সহগ হচ্ছে 13 আর এক্স টু দি পাওয়ার 0 যেটা সংখ্যায় সেটা যেই সংখ্যাটা অর্থাৎ সিটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 সহগ। তাহলে এক্স টু দি পাওয়ার 0 সহগ সমান কত হবে? 8। বুঝে গেল? বেশ, চলো আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো এইখানে আমরা এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর প্রয়োগগুলো শিখব। প্রয়োগগুলো 42কে এমন দুটি অংশ বিভক্ত করি যাতে একটা অংশ অপর অংশের বর্গের সমান। আমরা দ্বিঘাত সমীকরণ তত্ত্ব প্রয়োগ করেই এগুলো সলভ করব। ঠিক আছে, কিভাবে করব সেটা দেখো। ঠিক আছে, প্রথমে আমরা এই যে অঙ্কটা দেওয়া আছে এটাকে আগে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মে আনা যায় কিনা সেটা দেখব, তারপর সমাধান করে এক্সের মান। ঠিক আছে, বেশ, তাহলে আগে সমীকরণটা গঠন করতে হবে। তাহলে বলছে 42কে এমন দুটো অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সঙ্গে সমান। তাহলে একটা অংশ, দুটো পার্ট হচ্ছে, একটা অংশ আর অপর অংশের বর্গের সঙ্গে সমান হবে। বুঝে গেল? তাহলে অতএব ধরি একটা অংশ সমান এক্স
ঠিক আছে, অপর একটা অংশ কত হবে? বিয়াল্লিশ মাইনাস এক্স। তাহলে এদের দুইয়ের মধ্যে সম্পর্ক কি? একটার বর্গ সমান অপরটা, বা অপরটার বর্গ সমান একটা, তাই না? তাহলে অতএব শর্তানুসারে এক্স স্কোয়ার সমান 42 মাইনাস এক্স, বা এক্স স্কোয়ার এদিকে নিয়ে চলে এসো প্লাস এক্স মাইনাস 42 সমান 0, বা এবার এটা দেখো আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে উৎপাদক বিশ্লেষণ করব, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, সবসময় আমরা এক্সের দুটো মান পাবো, এক্সের দুটো মান পাবো। এবার অঙ্ক অনুযায়ী আমরা কোন মানটাকে নেব কোন মানটাকে নেব না সেটা অঙ্ক স্থির করবে, ঠিক আছে? তাহলে এটাকে উৎপাদক করতে গেলে দেখো এটা 42, 6 7 থেকে কত হয় 42, যেহেতু এটা বিয়োগ আছে তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে 1 হয়। এখানে মাঝের মধ্য সহগ বিশ্লেষণ, মাঝের সহগটা কত আছে? 1 আছে। তাহলে আমরা কি করলাম? এক্স স্কোয়ার প্লাস 7x, এর থেকে 6x বাদ দিলাম, মাইনাস 42 সমান 0, বা এক্স কমন গেলে এক্স প্লাস 7 মাইনাস 6 কমন গেলে এক্স প্লাস 7 সমান 0, বা এক্স প্লাস 7 এক্স মাইনাস 6 ইজ ইকাল টু 0। তাহলে এক্সের দুটো মান আসবে, তাহলে হয় দুটো রাশির গুণফল 0, হয় এটা 0 অথবা এটা 0। তাহলে এক্স প্লাস 7 সমান 0, বা এক্স ইজ ইকাল টু মাইনাস 7, অথবা এক্স মাইনাস 6 ইজ ইকাল টু 0, বা এক্স ইজ ইকাল টু 6। হলো? দেখো এইটার নেগেটিভ, এটা আমরা নেবো না, এখানে তো নেগেটিভ সংখ্যাটা দেওয়া নেই, ঠিক আছে? নিতেও পারি, অসুবিধা নেই, ঠিক আছে? আমরা যদি নিই হবে, হবে না তা নয়। তাহলে আমরা এক্স সমান কত ধরবো? 6, ঠিক আছে? তাহলে অতএব একটি অংশ সমান 6, আর অপর অংশ সমান 42 মাইনাস 6 সমান 36, এই যে বর্গ, ঠিক আছে? আর যদি আমরা মাইনাস নিই তাহলে অথবা, যেহেতু ধনাত্মক ঋণাত্মক কিছু বলেনি তো, একটি অংশ মাইনাস 7, তাহলে অপর অংশ 42 মাইনাস 7 মানে প্লাস হয়ে যাবে 49। বুঝে গেল? তাহলে দেখো আমরা এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এইটার প্রয়োগ আমরা আস্তে আস্তে শিখব। মানে যে কোনো একটা সমস্যাকে আমরা এই দ্বিঘাত সমীকরণের সাহায্যে সলভ করব, এটা হচ্ছে এর প্রয়োগ। যে কোনো বাস্তব সমস্যা আমরা দ্বিঘাত সমীকরণ প্রয়োগ করে সলভ করব। কিন্তু এখানে দেখো চলরাশি একটাই থাকবে। আমরা যেমন 9-এ লিনিয়ার ইকুয়েশন করেছিলাম, সেখানে দুটো চল ধরছিলাম, এখানে কিন্তু চলরাশি একটাই, অর্থাৎ চলরাশিটার সঙ্গে অন্য রাশির সম্পর্ক দেওয়া আছে, সেই জন্য এটা একটা চলের সাহায্যেই সমাধান হবে। বোঝা গেল? দেখো কি বলছে, দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে সংখ্যা দুটো কি কি হতে পারে, এটাই প্রশ্ন। ক্রমিক ধনাত্মক অযুগ্ম, শব্দ তিনটে খেয়াল করো। ক্রমিক মানে পরপর, ধনাত্মক মানে প্লাস পজিটিভ সংখ্যা, অযুগ্ম মানে বিজোড়, যুগ্ম মানে জোড়, অযুগ্ম মানে বিজোড়। এবার যেহেতু ধনাত্মক সংখ্যা, দেখো তাহলে ক্রমিক আমরা যদি 1 ধরি, 1 যদি বিজোড় হয় তাহলে 2 কিন্তু জোড়, তাহলে পরের বিজোড় সংখ্যাটা হচ্ছে 3। যে কোনো ক্রমিক যুগ্মই হোক অযুগ্মই হোক, পরের সংখ্যাটা হয় না, একটা পর, মানে 1-এর পর 3, তারপর কত হয় 5, তারপর কত হয় 7, অর্থাৎ
প্লাস 2 অ্যাড করে করে 2 অ্যাড করে করে। সেই জন্য আমরা অযুগ্ম সংখ্যা যদি আমরা x ধরি, কোনো একটা অযুগ্ম x, ঠিক তার পরেরটা হবে কত? x প্লাস 2, x প্লাস 1 হবে না। আর যুগ্ম বললে আমরা 2x ধরবো। কেন 2x ধরবো? দেখো x এর মান যাই হোক, যেহেতু এর সঙ্গে 2 উৎপাদকটা আছে, তার মানে আমরা 2 দিয়ে ভাগ করলে এটা সবসময় মিলে যাবে। যুগ্ম মানে 2 দিয়ে ভাগ করলে যেটা মিলে যায়, অযুগ্ম মানে 2 দিয়ে ভাগ করলে যেটা মেলে না। সেই জন্য যুগ্ম সংখ্যার ক্ষেত্রে সবসময় আমরা চলরাশিটা 2x ধরব, আর অযুগ্মর ক্ষেত্রে আমরা x ধরব। এবং পরবর্তী সংখ্যাটা যুগ্মর ক্ষেত্রেই হোক অযুগ্মর ক্ষেত্রে হোক প্লাস টু। বোঝা গেল কি বললাম? বেশ, চলো আমরা সলভ করি এবার। প্রথমে আগে ইকুয়েশনটা বানাবো। তাহলে ধরি অযুগ্ম সংখ্যাটি সমান x, ঠিক আছে, এবং সংখ্যা দুটি। তাহলে ক্রমিক অযুগ্ম সংখ্যা দুটি x ও x প্লাস 2 বললাম। তাহলে x প্লাস 1 হবে না, যুগ্মর ঠিক পরেরটা অযুগ্ম, অযুগ্মর ঠিক পরেরটা যুগ্ম, সেই জন্য x প্লাস 2, ঠিক আছে। তাহলে ধরি ক্রমিক অযুগ্ম সংখ্যা দুটি x ও x প্লাস 2। এবার এদের গুণফল বলছে 143, অতএব শর্তে চলে যাব। আর শর্ত কি? x ইন্টু x প্লাস 2 সমান কত? 143, বা x স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 সমান 0। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ফর্মে চলে এলো। এবার আমরা এটাকে সলভ করব। বা দেখো 13, 11, 143, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 11x মাইনাস 143 সমান 0। বা এখান থেকে x কমন নাও, তাহলে x প্লাস 13 মাইনাস 11 কমন নাও, x প্লাস 13 সমান 0। বা x প্লাস 13 x মাইনাস 11 এটা সমান 0। তাহলে হয় x প্লাস 13 ইজ ইকাল টু 0 বা x ইজ ইকাল টু মাইনাস 13, অথবা x মাইনাস 11 ইজ ইকাল টু 0 বা x ইজ ইকাল টু 11। এবার দেখো এইটা নেবো না, কেন? এটা নেগেটিভ, এটা নেগেটিভ বলে অগ্রাহ্য। আমি বলেছিলাম যে কোনো কোনো সময় অঙ্ক ঠিক করে দেবো আমরা কোন মানটা নেব, দুটো মানই আসবে। তাহলে অঙ্ক ঠিক করছি কেন? অঙ্ক বলছে ধনাত্মক, অঙ্ক সংখ্যাটা কি বলছে? ধনাত্মক, কিন্তু এখানে এক্স একটা মাইনাস 13 এসছে, একটা 11 এসছে, তাহলে মাইনাস 13টা অগ্রাহ্য, যেহেতু এটা নেগেটিভ, ঋণাত্মক, ঠিক আছে। তাহলে অতএব সংখ্যা দুটি 11 ও 13, সংখ্যা দুটি 11 ও 13, বুঝে গেল? বেশ, চলো আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো কি বলছে, দুটো স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার, একটা ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিমি যদি কম হতো, তাহলে তার প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে যখনই দেখবে এই দূরত্ব সময়ের অঙ্ক, তখন আমাদের একটা আগে ফর্মুলা আছে, সময় সমান কি? দূরত্ব বাই গতিবেগ, আর গতিবেগ সমান কি? দূরত্ব বাই সময়, ঠিক আছে। তাহলে আমার এইখানে ইকুয়েশনটা সাজাবো সময়ের পার্থক্য দিয়ে। 2 ঘন্টা সময় কম লেগেছে, তাহলে আগের যা গতিবেগ ছিল তার জন্য সময় কত, এখন যা গতিবেগ তার জন্য সময় কত, এই দুই সময়ের পার্থক্য হচ্ছে কত? 2 ঘন্টা। হয়ে গেল আমার ইকুয়েশন, বুঝে গেল? তাহলে দূরত্বটা কত? 300, গতিবেগ দেওয়া নেই, তাহলে গতিবেগটা আমরা ধরে নেব। ধরি ট্রেনটির গতিবেগ সমান হচ্ছে x কিমি পার ঘন্টা।
তুমি ইকুয়েশনটা বাড়ানোর সময় দেখে নেবে তোমায় কি বার করতে হবে। এই যে 2 ঘন্টা সময় কম লাগতো, তার মানে কি দুটো সময়ের পার্থক্য 2 ঘন্টা, মানে ট্রেনটার যে গতিবেগ ছিল তাতে করে কত সময়, আর যদি গতিবেগ 5 কিমি বাড়ে তাতে করে কত সময়, এই দুই সময়ের পার্থক্য কত, 2 ঘন্টা। তার মানে আমরা উভয় ক্ষেত্রে সময়টা বার করব। তাহলে গতিবেগ দেওয়া নেই, গতিবেগটা কি ধরে নিলাম, x কিমি পার ঘন্টা, বোঝা গেল। তাহলে অতএব 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগবে, ট্রেনটির সময় লাগবে। সময় সমান কি, দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে, এত ঘন্টা, বোঝা গেল। এখন গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ওই দূরত্ব যেতে ট্রেনটির সময় লাগতো কত, 300 বাই x+5 ঘন্টা। কি বোঝা গেল না, গেল না? তাহলে দেখো x কিমি পার বেগে দূরত্ব বাই গতিবেগ 300 বাই x, যদি 5 কিমি বেশি হতো তাহলে গতিবেগ তখন কত হতো, x+5, সেক্ষেত্রে সময় কত লাগতো, 300 বাই x+5 ঘন্টা, বোঝা গেল। তাহলে এই দুই সময়ের পার্থক্য, অর্থাৎ এই সময়টা বেশি, এই সময়টা কম, গতিবেগ বাড়া মানে সময় বেশি, এই সময় কম লাগবে, আর গতিবেগ কম মানে সময় বেশি, তাহলে এই সময়টা বেশি, এই সময়টা কম, কত কম, 2 ঘন্টা। তাহলে এবার শর্ত করে দেবো আমরা, 300 বাই এক্স মাইনাস 300 বাই x+5 সমান সমান কত, সমান সমান হচ্ছে 2। যদিও তোমাদের বইয়ে এগুলো শুধু সমীকরণ গঠনই করতে বলেছে, আমরা সমাধান করে নিচ্ছি একদম, ঠিক আছে। তাহলে আমার ইকুয়েশনটা রেডি হয়ে গেল। বা এবার দেখো ওখানে 300টা কমন নিয়ে নেবে, তাহলে অঙ্কটা সুবিধা হবে। 300টা কমন নিলে কী হয়ে যাবে, এটা 1/x মাইনাস 1/x+5, এইটা সমান হচ্ছে 2, বুঝে গেল। বা তাই তোমার লসাগু হলো x ইন্টু x+5 হলো, x চলে গেল, এখানে হবে x+5 মাইনাস এখানে চলে যাবে, হয়ে যাবে x, এটা সমান কী হবে, 2/300টা এখানে নামিয়ে দাও, কাটাকাটি করলে কত হলো, 150 হয়ে যাবে, এইটা কেটে দেবে, প্লাস x মাইনাস x কেটে দেবে, ঠিক আছে। বা আমরা এখানে যদি চলে যাই তাহলে কত হবে, গুণ করে দাও, তাহলে x² বা x² প্লাস 5x, ঠিক আছে, সমান কত হবে, 750, হ্যাঁ, বা x² প্লাস 5x মাইনাস 750 সমান 0। এবার এটা সলভ করে দেবে, তাহলে 3 25 75, 25 30 করে দেবে, তাহলে x² প্লাস 30x মাইনাস 25x মাইনাস 750 সমান 0, বুঝে গেল। বা x কমন নাও, x+30 মাইনাস 25 কমন নিলে x+30 সমান 0 হলো। বা x+30 x মাইনাস 25 ইজিক্যাল টু 0। তাহলে এখানে দুটো মান পেলাম, তাহলে হয় x+30 ইজিক্যাল টু 0 বা x ইজিক্যাল টু -30। গতিবেগ তো ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা কি লিখবো,
আইভি মানে নেগেটিভ বলে অগ্রাহ্য, নেগেটিভ বলে এই মানটা আমরা অগ্রাহ্য করব এখানে, অথবা এক্স মাইনাস 25 সমান 0 বা এক্স ইজিক্যাল টু 25। তাহলে ট্রেনটির গতিবেগ কত? 25 কিমি পার ঘন্টা। বোঝা গেল? অতএব ট্রেনটির গতিবেগ সমান 25 কিমি পার ঘন্টা। বাস হলো। বেশ, চলো আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো পরের অঙ্ক কী বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। বেশ, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অ্যাট ফার্স্ট বুঝতে হবে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোকে আমরা কিভাবে বুঝি। যেমন ধরো 35, আমরা পড়ার সময় কি পড়ি? 3 10 5 35। 3 10 5 35 কত অর্থ? এই যে 5টা এককের ঘরের অঙ্ক আর 3টা হচ্ছে দশকের ঘরের অঙ্ক। তাহলে 3 বলছি না, আমরা বলছি 3 10। তাহলে এখানে 3-এর যে ভ্যালু সেটা হচ্ছে 3 × 10 সমান কত? 30 প্লাস 5 সমান এসছে 35। বোঝা গেল? তার মানে দশকের ঘরের অঙ্ক অর্থাৎ 2 অঙ্কের যদি সংখ্যা হয় তাহলে একটা অঙ্ক থাকবে এককের ঘরে, একটা অঙ্ক থাকবে দশকের ঘরে। দশকের ঘরে যে থাকবে তাকে 10 দিয়ে গুণ প্লাস এককের ঘরের সংখ্যা সমান হচ্ছে সংখ্যাটা। বোঝা গেল? তাহলে আমরা যখন এইগুলো চলরাশির মাধ্যমে সংখ্যাটাকে প্রকাশ করব, তখন যে চলরাশি অঙ্কটি দশকের ঘরে থাকবে, যে চলরাশি অঙ্কটি দশকের ঘরে থাকবে তার সঙ্গে 10 গুণ করব, প্লাস যে চলরাশি অঙ্কটা এককের ঘরে থাকবে সেটা এর সঙ্গে যোগ করে দেবো, তাহলেই আমার সংখ্যাটা হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? এটা 2 অঙ্কের ক্ষেত্রে। যদি 3 অঙ্কের সংখ্যা হয় তাহলে আমরা একক, দশক, শতক, অর্থাৎ শতকের ঘরে একটা অঙ্ক থাকবে ইন্টু 100 প্লাস দশকের ঘরের অঙ্ক ইন্টু 10 প্লাস এককের ঘরের অঙ্ক, এইটা হবে 3 অঙ্কের সংখ্যা। বোঝা গেল কি বললাম? বেশ, চলো এবার আমরা এটা সমাধান করব। কীরকম? সংখ্যাটা কিন্তু বলা নেই, সংখ্যাটার অঙ্ক 2-এর মধ্যে সম্পর্ক বলা আছে। কি? একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে একক স্থানীয় অঙ্কটা দশকের থেকে যেহেতু বড়, তাহলে আমরা যদি দশক স্থানীয় অঙ্ক x ধরি তাহলে একক স্থানীয় অঙ্ক x + 6। ঠিক উল্টো ভাবনাও ভাবতে পারি, যদি দশক স্থানীয় অঙ্ক না ধরে আমরা একক স্থানীয় অঙ্ক x ধরি তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে কি? দশক স্থানীয় অঙ্ক x - 6 হয়ে যাবে, যেহেতু 6 কম। তাহলে আমরা যেটা খুশি x ধরতে পারি, এককের অঙ্ক x ধরতে পারি, দশকের অঙ্কও x ধরতে পারি। তাহলে এখানে আমরা ধরছি দশক স্থানীয় অঙ্ক সমান x। তাহলে ধরি দশক স্থানীয় অঙ্কটি সমান সমান x। তাহলে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে অতএব একক স্থানীয় অঙ্ক কী হবে? x + 6। বুঝে গেল? এইবার দেখো সংখ্যাটা নির্ণয় করব। তাহলে সংখ্যাটা নির্ণয়ের জন্য দশকের ঘরে যে অঙ্কটি আছে তার সঙ্গে 10 গুণ প্লাস এককের ঘরে অঙ্ক। তাহলে অতএব সংখ্যাটি সমান, সংখ্যাটি সমান 10 × x প্লাস x + 6 সমান কত হবে? 10 × x 10x + x কত হলো? 11x + 6 হয়ে গেল। এইবার বলছে দেখো অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে কে কম? অঙ্কদ্বয়ের গুণফল কম। এই যে বলছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে সংখ্যা থেকে 12 বিয়োগ দিলে
আমরা অঙ্কদ্বয়ের গুণফল সমান পাব। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে অঙ্কদ্বয়ের যেটা গুণফল হবে সেটা সংখ্যাটি -12, তাই তো? তাহলে অতএব শর্ত করে দিচ্ছি। শর্ত কি বলছে? অঙ্কদ্বয়ের গুণফল x ইন্টু x প্লাস 6 সমান সমান মূল সংখ্যা কত? 11x প্লাস 6, তার থেকে 12 কম। হয়ে গেল ইকুয়েশন। বা এক্স স্কোয়ার প্লাস 6x সমান 11x, ঠিক আছে? বা এটা এদিকে নিয়ে চলে আসতে পারো এগুলো, তাহলে -11x, ঠিক আছে? এদিকে দেখো +6 -12, তাহলে -6 এখানে কিছু হয়ে যাবে +6 সমান 0 হলো। বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান, আমার ইকুয়েশন হয়ে গেল। বুঝে গেল? তাহলে এইটা যেহেতু 12 কম অঙ্কদ্বয়ের গুণফল বলছে, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল মূল সংখ্যার চেয়ে 12 কম, এটা আমার ইকুয়েশন হলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x, এটা এদিকে নিয়ে এলাম -11x, এটা 6 -12 -6 হয়, এদিকে নিয়ে আসছি +6, তাহলে 6x থেকে 11x বাদ দিলে -5x হয়। এবার আমরা সলভ করে দেবো, ঠিক আছে? তাহলে এটা যোগে আনবো, 3 দুগুণে 6, তাহলে এক্স স্কোয়ার -3x -2x প্লাস 6 সমান 0। বা x কমন নাও, x -3 -2 কমন নিলে x -3 সমান 0। বা x -3 x -2 সমান, এবার আইদার ফেলে দেবো, ঠিক আছে? তাহলে হয় x -3 = 0 বা x = 3, অথবা x -2 = 0 বা x = 2। তাহলে x 3ও হতে পারে আবার 2ও হতে পারে। তাহলে আমরা দশক স্থানীয় অঙ্ক 2, একক স্থানীয় অঙ্ক x + 6, তাহলে অতএব সংখ্যাটির দশকের অঙ্ক তিন হলে এককের অঙ্ক কত? 3 + 6 সমান কত? 9। অতএব সংখ্যাটি সমান, সেক্ষেত্রে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি সমান হচ্ছে 3 × 10 = 9 39 হলো। আর যদি দেখো 2 হয়, যদি সংখ্যাটির দশকের অঙ্ক 2 হলে এককের অঙ্ক কত হবে? 2 + 6 সমান 8। তাহলে অতএব সংখ্যাটি কত হবে? সেক্ষেত্রে সংখ্যাটি সমান 2 10 মানে 20 আর 8 কত হবে? 28 হলো। তাহলে সংখ্যাটা 39ও হতে পারে, আবার 28ও হতে পারে। বুঝে গেল? দেখো 39 যদি হয় 3 9 27, 39 থেকে 27 বাদ দাও 12। আবার যদি এটা হয় 28, যদি হয় 8 দুগুণে 16, 16 আর 12 28। বুঝে গেল? তাহলে সংখ্যাটা দুটোই হতে পারে, 39ও হতে পারে, 28ও হতে পারে। আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করি সকলেই বুঝতে পেরেছ। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অন্যান্য প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট lrnr.in থেকে সংগ্রহ করো।